আমাদের সাথে এত বড় ধোঁকাটা না হলেও পারতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ। বেশ অনেকদিন যাবৎ কোথাও ঘুরতে যাওয়া হইতেছিল না, তো ভাবলাম আজকে আমরা ইংরেজ কবরস্থানে বা রূপসাগর পাড়ে ঘুরে আসবো, যেহেতু দুইটা কাছাকাছি। সো আমরা রেডি হয়ে ঘর থেকে বাহির হয়ে গেলাম রূপসাগর অ্যান্ড ইংরেজ কবরস্থান যাওয়ার উদ্দেশ্যে। সো আমি আর আমার বোন বাহির হয়ে গেলাম। আমরা অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু বেশ অনেক দিন যাবৎ কোথাও ঘোরা হইতেছে না, কোনো ভিডিও করা হইতেছে না। সো আজকে অনেক খুশি ছিলাম অ্যান্ড আমি যাওয়া থেকে শুরু করে আমি ভাবছিলাম আজকে অনেকগুলা রিল বানাবো অ্যান্ড ভিডিও বানাবো, লং ভিডিও। বাট ভাগ্য আমাদের সাথে এমন একটা ফাইজলামি করছে যে ফাইজলামিটা না করলেও পারতো। মানে মানুষ কত জায়গায় ঘুরতে যায়, কত কিছু করে, কত কিছু খাইতে যায়। মানুষের প্ল্যানের মতোই হয়ে যায়, মানুষ যেটা ভাবে সেটাই করে। আর আমরা যেটাই ভাবি সেটার উল্টা জিনিসটা হইতেই হবে। আর আমরা যখন কোনো প্ল্যান করি না, ঘুরতে যাওয়ার প্ল্যান করি না, বাসায় বৈশা থেকে আজ এরা বিধ্বস্তর মতো থাকি, তখন হুট করে আমাদের ঘুরতে যাওয়া হয়ে যায়। আমি জানি না, তখন হুট করে আমরা ঘুরতে চলে যাই, হুট করে ভিডিও বানাই ফেলি। বাট সত্যি কথা বলতে আমরা যেদিন প্ল্যান করি যে আমরা আজকে ঘুরতে যাব বা কোনো কিছু, সেই কাজগুলো হয় না। আর সেটা যে ঘুরতে যাওয়ার জন্য আমি বলতেছি এমন কিছুই না, লাইফটাই আমাদের হুটহাট করেই কোনো কিছু হয়। আর যেটার জন্য আমরা ওয়েট করি, মানে প্রে করি যাতে এটা হইয়া যায়, এই জিনিসটা আমাদের প্রয়োজন, এই জিনিসটা যাতে আমাদের কাছে আসা যায় বা হইয়া যায়, এই জিনিসগুলো হবেই না। হবে না মানে হবে না, মানে ভাগ্য আমাদের সাথে খেলা করতেছে। মানুষের ভাগ্য কত সুন্দর হয়, মানুষ কত তাড়াতাড়ি সাকসেস পেয়ে যায়, কত কিছু মানুষের জীবনে অ্যাচিভ করে ফেলতে পারে। কিন্তু আমাদের জীবনে অ্যাচিভমেন্ট কোনো কিছু পাওয়ায় এগুলা তো দুঃস্বপ্ন, মানে এগুলো ভাবাই যায় না। মানে লাইক ভাবলেও এগুলো আমাদের জন্য গুনাহ হয়ে যায়। কত শখ করে আমি আর আমার বোন বাইর হয়েছিলাম, আর কত একটা বড় মন মানসিকতা নিয়ে আমরা ঘর থেকে বাড়িয়েছিলাম, কত আশা, কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা। সো আর কি করার, সো আমরা যাচ্ছি, অনেক ভাল লাগতেছে। মানে পরিবেশটাও শান্ত, পরিবেশটাও অনেক সুন্দর ছিল। যেদিন আমরা বাইরে হয়েছি আকাশে তেমন রোদ নাই, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস, এত ভালো লাগতেছিল। মানে গাড়িতে যতক্ষণ ছিলাম অনেক ভালো লাগতেছিল, যে ভাবতেছি ওয়াও আজকের দিনটা তো সেই অনেক ভালো লাগবে, অনেক ভালো একটা সময় কাটাবো আমরা, যেহেতু আজকে অনেক দিন পর বাহির হইছি। সো আজকে তো আমরা অনেক চিল করব। মানে এর আগের বারও একবার এসে গেছিলাম, ওই ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করছি যে আমরা রূপসাগর পার ঘুরে যাব। বাট ওই তখন থেকে এই পর্যন্ত আমরা একবারও রূপসাগরে যাইতে পারি নাই, একবারও না। মানে সিরিয়াসলি আমি মনে হয় 7-8 বার সাধনা করার পরে একবার দুইবার জাস্ট ইংরেজ কবরস্থানে গেছি, তাও অনেক সাধনা করার পর, 7-8 বার সাধনা করার পর। আর রূপসাগর পার তো সাধনার শেষই হইতেছে না। আর যতবার যাওয়ার চেষ্টা করি না কেন ততবারই ফেল হইতেছি, মানে ফেল, মানে কোনো কিছু বলারই নাই, এটা বলার মতো কোনো কিছুই নাই। সো আমরা যখন আসি তখন দেখি ইংরেজ কবরস্থান অফ, আজকে নাকি সরকারি বন্ধ, তো সবকিছুই নাকি অফ। সিনজি এবার বলতেছে আজকে নাকি সবকিছু বন্ধ। তো আর আমাদের মনটা একদম নষ্ট হয়ে গেছে, আর আমি এত কষ্ট পাইছি যেটা বলার মতো না। তো কি করার, যেহেতু আসছি সো সেহেতু তো আর সাথে সাথে চলে যাওয়া যায় না। সিএনজি থেকে নামার পর গুমতি টাওয়ারের সামনে ফুচকা বিক্রি করতেছিল, আর ওইখানের বেলপুরিগুলো মোটামুটি অনেক ভালো ছিল। আমি আর আমার বোন খাই, তো এমনিতেই মনটা অনেক খারাপ ছিল। সো বেলপুরিগুলো খাওয়ার পরে একটু মনটা ভালো হয়েছে। অ্যান্ড আমি কখনো গুমতি টাওয়ার হলের ভিতরে ঢুকি নাই, নিচতলায় গেছিলাম যেখানে সবজি বিক্রি করে, আর ছোট ছোট কয়েকটা টং দোকান আছে, কয়েকটা না অনেকগুলাই আছে। আমি আমার খালাতো বোনের সাথে গেছিলাম, আর কখনো যাওয়া হয় নাই, কারণ আমরা সবসময় বুড়িচং কুমিল্লার ওইদিকে আমাদের যাওয়া পরে, ক্যান্টনমেন্ট তেমন একটা আশা পড়ে না। সো এই জন্য আর গুমতি টাওয়ারে যাওয়া হয় নাই কখনো। আর আমার চাচি আম্মুরা অ্যান্ড চাচাতো বোনেরা নাকি এখান থেকে শপিং করে, সো আমি কখনো করি নাই অ্যান্ড আমার ওইসব কোনো ধারণাও নাই। বাট সবার মুখে শুনছি যে গুমতি টাওয়ারে নাকি অনেক ভালো ভালো ড্রেস অ্যান্ড সবকিছু অনেক ভালো পাওয়া যায়। সো যেহেতু আমি আর আমার বোন ইংরেজ কবরস্থান বা রূপসাগর পাড়ে ঘুরতে আসছিলাম, সো যেহেতু ইংরেজ কবরস্থান অ্যান্ড রূপসাগর পাড় অফ ছিল, তো ভাবলাম
যে আমাদের খালামণিদের বাসায় যাই। তো পাশে আমাদের খালামণিদের বাসা, তো ভাবলাম খালামণিদের বাসায় যাই, ওইখানে গেলে হয়তো একটু ভালো লাগবে। তো আবার গাড়ি থেকে খালাতো বোনকে ফোন দিতেছিলাম, এন্ড ওনারাও মাঝে মধ্যে বাসায় থাকে না, খালাতো বোনের মেয়েদেরকে নিয়ে স্কুলে চলে যায়। সো আমিও অনেক প্যারায় পড়ে গেছিলাম যে আহারে ওনারা কি বাড়িতে থাকে না, না থাকে কি হয় না হয়, এরকম একটা দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। 7-8 বার কল দেওয়ার পর তারা ফোন ধরছে, তারপর বলছে তারা নাকি বাসায় ছিল না, কিছুক্ষণ আগে নাকি বাসায় আসছে। মানে লাইক সিরিয়াসলি ভাগ্যটা আজকে এতটাই খারাপ হইতে যেতেছিল, তারপরও যে আমি যাইতে পারছি খালামণিদের বাসায়, এটাই অনেক। তো আমি আমার বোনের সাথে একটু, বাবু ছিল খালাতো বোনের, সো হালকা পাতলা ওদের জন্য কিছু নাস্তা নিই, নেওয়ার পর আমরা যাইতেছি। আর আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ আমার স্বপ্নগুলা সবসময় স্বপ্নই থেকে যায়। কেন এমন হয়? কেন আমার সাথেই কেন এমন হয়? আমাদের সাথেই কেন এমন হয়? মানুষ তো এইখানে যায়, ওইখানে যায়, এটা খায় ওইটা খায়, কত কিছু করতেছে, কত কিছু অ্যাচিভমেন্ট করতেছে, এগুলা দেখতেছি। আর আমরা সাধারণ ঘুরতে যেতে চাইছিলাম, তাও নিজের টাকা খরচ করা, টাকাটাই পুরা লস গেল, গাড়ি ভাড়াটাই পুরা লস, এন্ড মনটা তো নষ্ট হয়ে আইছে। মানে মনটা একদম ভেঙে গেছে গা, যেটা বলার মতো না। তো আর কিছু করার নাই, ওখানে ছিলাম, খালামণিদের ছাদ আছে, তো ছাদের ভিতরে যেয়ে ভিডিও করার চেষ্টা করতেছিলাম বোনের সাথে। তো আর কি করব বলো, আর কিছু করার আছে? ছাদে ছিলাম, ছাদে থেকে একটু ঢং টং করছি, ঘুইরা টুইরা আসছি, মানে 2-1টা রিল বানাইছি। তো আবার বাসায় চলে আসবো, কারণ অনেক বেলা হয়ে যেতেছিল, বাসায় আসতে হবে, আর ভাই বাসায় ছিল। তো আর কি বলবো, আজকে দিনটা পুরাটাই বিথা গেল, আর পুরাটা দিন আমার খারাপই গেল। তারপরে আর কি, আমরা একটু হালকা পাতলা ভিডিও করি, আমিও করি, আমার বোনকেও কইরা দেই। এন্ড আসার সময় আমি ছোট ছোট কয়েকটা ভিডিও ফুটেজ নিতেছিলাম, যাওয়ার সময় নিছি এন্ড আসার সময় নিছি। আমার মনটাই খারাপ হয়ে গেছিল, যাওয়ার সময় এক কালারের বোরকা পরে গেছি, এন্ড আসার সময় আমার বোন আমারটা পরছে, এন্ড আমি আমার বোনেরটা পরছি। এন্ড আমরা বাসায় চলে যাব, সো আমরা রওনা হয়ে গেছি। অটোর ভিতরে বসছিলাম, বসে কয়েকটা ভিডিও নিচ্ছিলাম, এন্ড ভালো লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল, দুইটাই লাগতেছিল, কারণ যেটার জন্য আসছি সেটা তো হইলো না। আর এর মধ্যে খালামণিদের বাসায় গেছি, আর কেমন ভিডিও করার কথা ছিল আর কেমন করছি, একদম মুড একদম বাজে ছিল। যাই হোক, তারপরও চেষ্টা করছি যে একটু ঘুরে আসার, একটু নিজেকে আনন্দিত করার, বাট সেটা তো আর হইলো না। যতটুকুই হয়েছে অতটুকুই আলহামদুলিল্লাহ। তো ভাবছি এবার যেহেতু যেতে পারি না, নেক্সট টাইম অবশ্যই যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। সো আসসালামু আলাইকুম সবাইকে।